পাঁচফুরা গ্রামে রঘু নামে একটি ছেলে থাকত। ছোট থেকেই তার কেউ ছিল না, তাই সে দুবেলা কিছুটা ভাত জোটানোর জন্য পথের ধারে ভুট্টা বিক্রি করত। ও দাদা, ভুট্টা নিয়ে যাও, নুন লেবু দিয়ে মাখা ভুট্টা। রাস্তা দিয়ে রমেশ্বর যাচ্ছিল, তাকে দেখে বলে, তা তোর ভুট্টা কত করে? রঘু বলে, 10 টাকা করে দাদা, নুন লেবু চাট মশলা দিয়ে খুব ভালো করে পুড়িয়ে দেব। আচ্ছা দে, দুটো দিয়ে দে, নিয়ে যাই। রঘু ছোট থেকেই একা, মা বাবা নেই, একাই একটা বাড়িতে থাকে। বাবা সেই একটা ছোট্ট ঘর করে গিয়েছিল, সেখানে এসে একা থাকে। তার ভাত জোটানোর মতো কেউই নেই, তাই সে যেটুকু তার কাছে পুঁজি জমানো ছিল সেটা দিয়েই সে ভুট্টা পুড়িয়ে অন্য রাস্তার ধারে বিক্রি করতে লাগলো। যেখানে বসে ভুট্টা বিক্রি করত তার পাশেই একটা উনুনের মধ্যে হাঁড়ি চড়িয়ে রাখত। তার টাকা রোজগার হলে সেই টাকা দিয়ে চাল কিনে এনে দুটো ভাত খেত। একদিন বাড়িতে এসে রঘু মনে মনে তার সাইকেলটা দেখে একটা কথা ভাবলো, ভুট্টা তো আমার সেরকম এখানে বিক্রি হচ্ছে না, এখানকার লোকজন সেরকম কিনছেই না, কারণ এখানকার লোকজনও গরিব রয়েছে, তাই তারা গাছ থেকে ভুট্টা পেড়ে বাড়িতে পুড়িয়ে মশলা দিয়ে খেয়ে নেয়। আমার থেকে কেউ কিনতে চায় না, যাদের আমার প্রতি মায়া হয় তারাই একমাত্র আমার থেকে ভুট্টা নেয়। আমি যদি পাশের গ্রামে গিয়ে সাইকেলে করে ভুট্টা বিক্রি করি তাহলে নিশ্চয়ই মন্দ হবে না। রঘু মনে মনে এই কথাটি ভাবে এবং সে এটাও ভাবে পরের দিন সকাল থেকেই সে সাইকেলে করে ভুট্টা নিয়ে যাবে এবং পরের গ্রামে বিক্রি করবে। পরের দিন রঘু ভোরবেলায় ঘুম থেকে উঠে তার সাইকেলটা ঠিকঠাক করে সারিয়ে নিল। সাইকেলটা অনেক দিন ধরে চালানো হয়নি। এই সাইকেলটা তারও নয়, তার বাবার সাইকেল, কিন্তু তার বাবা তো নেই, তাই রঘুই সাইকেলটা ঠিকমতো সারিয়ে সেটাকে ব্যবহারের উপযোগ্য করে তুলল। তার মধ্যে একটা বড় ঝুড়ির মধ্যে কিছু কাঁচা ভুট্টা সুন্দর করে সাজিয়ে নিল এবং সাইকেলের নিচের দিকে সেই ভুট্টা পোড়ানোর আঁচটা ভালো করে বেঁধে নিল। এরপরে সে পরের গ্রামে রওনা দিল। পরের গ্রামে যেতেই সাইকেল স্ট্যান্ড করে একটা ঘরের সামনে সে দাঁড়িয়ে পড়ল এবং জোরে জোরে হাঁকতে লাগলো, পোড়ানো মশলা মাখা ভুট্টা খেয়ে যাও। ভুট্টার গন্ধে চারিদিক থেকে লোক ছুটে এলো। একটি বুড়ো দাদু বাজার যাচ্ছিল, তাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। একটা বাচ্চা মেয়ে তার মায়ের হাত ধরে বাড়ির দিকে ফিরছিল। তার মায়ের কাছে বায়না করলো, মা মা আমি ওই ভুট্টা পোড়া খাবো। এরপর সবাই সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো ভুট্টা খেতে। বাচ্চা মেয়েটি বলছে, দাদা আমাকে আগে ভুট্টা দাও। আর এদিকে বুড়ো দাদুটা বলছে, এই আমার মাছটা হাতে আছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমাকে আগে ভুট্টা দে। এই করে করে সে একটা একটা করে খদ্দের ছাড়তে লাগলো। আগে সে বাচ্চাটাকেই দিয়ে দিল এবং বাচ্চাটি বাড়ি চলে গেল। এরপর বুড়ো দাদু বলতে লাগলো, তা তুই একা একটা বাচ্চা এরকম গ্রাম ঘুরে ঘুরে ব্যবসা করছিস, তা খুব ভালোই করেছিস। এখনকার দিনে ছেলে মেয়ের মতো বাড়িতে তো বসে থাকিস নি। তখন ছেলেটি বলল, দাদু আমি একা, আমার ছোট থেকেই বাবা মা নেই, পেট চালানোর জন্য দুমুঠো দুবেলা ভাত খাওয়ার জন্য আমাকে এই ব্যবসা বেছে নিতে হয়েছে। এখন আমি গ্রামে ঘুরে ঘুরে এই ব্যবসাই করব। দাদু বলে, তা খুব ভালো করেছিস, তোর ভুট্টার যা গন্ধ, খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদুই হবে। এরপর সে দাদুকেও ভুট্টা পুড়িয়ে দিয়ে দেয়। আজকের গল্প এখানেই। বন্ধুরা, তোমাদের আমার গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও।